এই পুকুরের জল একেবারেই পান করবেন না, কারণ এটি জল নয় বরং রাবণের প্রস্রাব। এই জলাশয়টি ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে অবস্থিত। এই মন্দিরে ভগবান শিবের এক অলৌকিক শিবলিঙ্গ রয়েছে। কথিত আছে একবার রাবণ ভয়ঙ্কর তপস্যা করেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে যখন ভগবান শিব তাকে দর্শন দেন, তখন রাবণ বর হিসেবে মহাদেবকে তার সঙ্গে লঙ্কায় নিয়ে যেতে চান। রাবণের তপস্যার জোরে মহাদেব এতটাই তুষ্ট হয়ে যান যে তার কথা মেনে নেন এবং বলেন, আমি তোমার সঙ্গে শিবলিঙ্গ রূপে লঙ্কায় যাব, কিন্তু পথে যদি তুমি এই শিবলিঙ্গ কোথাও রেখে দাও তবে সেটি আর কখনোই তুলতে পারবে না। এরপর রাবণ শিবলিঙ্গ নিয়ে লঙ্কার দিকে যাত্রা শুরু করে। পথে তাকে থামানোর জন্য ভগবান গণেশ এক বালকের রূপে পৃথিবীতে আবির্ভূত হন। সেই সময় রাবণেরও ভীষণ জোরে প্রস্রাব পায়, তাই সেই শিবলিঙ্গটি সেই বালক রূপী গণেশের হাতে দিয়ে প্রস্রাব করতে চলে যায়। কথিত আছে রাবণের পেটে তখন মা গঙ্গা অবস্থান করেছিলেন, তাই সে দীর্ঘ সময় ধরে প্রস্রাব করতেই থাকে। এর ফলেই সেখানে এই পুকুরটি সৃষ্টি হয়। পরে যখন রাবণ ফিরে আসে তখন দেখে শিবলিঙ্গটি মাটিতে পড়ে আছে। সে অনেক চেষ্টা করেও শিবলিঙ্গটি আর তুলতে পারেনি। তখনই সেখানে বাবা বৈদ্যনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়। কমেন্টে লিখুন হর হর মহাদেব।